দর্শকের অনেক ভালো সাড়া পাচ্ছি, অনেক ভালো রেসপন্স পাচ্ছি, কারণ আমরা আসলে কখনোই চাইনি অনেক বেশি প্রমোশন করে আসলে দর্শককে গ্যাদার করতে। আমরা চেয়েছিলাম যে এই টার্গেট অডিয়েন্স আমাদের ছিল তাদেরকে আমরা আসলে কতটুকু রিচ করতে পারি, একটা অথেন্টিক অডিয়েন্স আমরা চেয়েছি এবং সেটাই সামহাও আমরা আসলে পেয়েছি। এবং এখন পর্যন্ত যারা দেখছে সবাই ভালো লেগেছে, সবাই ভালোই বলছেন। সো দেখি, দর্শকদের কাছ থেকে এখন পর্যন্ত অনেক ভালোবাসা পেয়েছি, সবাই ভালো বলছেন। এখন পর্যন্ত ঢাকায় সিনেপ্লেক্সে তো দুটো হল আমরা পেয়েছি, বসুন্ধরায় এবং মিরপুরে এসকেএস, যেটা ব্লকবাস্টারে চলছে। ব্লকবাস্টারে 4টা শো পেয়েছি আমরা, এবং ঢাকার বাইরে 8টার মতো হল আমরা পেয়েছি আসলে, লায়ন্স সহ। কাগজে আমাকে শান্তা চরিত্রে দেখা যাবে, একজন আইনজীবী যিনি পেশায়, আর 3টা বন্ধুর গল্প। আমরা আসলে সবসময় বলেছি ইমন, আইরিন এবং আমরা 3টা বন্ধু থাকি, 3টা বন্ধুর বেড়ে ওঠার গল্পটা কাগজে থাকে, এবং সেখানে যে সমস্যাগুলো তৈরি হয় আসলে সেই সমস্যাগুলো শান্তাই ক্রিয়েট করে এবং সমাধানের পথটাও শান্তা নিয়ে যায় বা তৈরি করে। এই তো বন্ধুত্বের গল্প থেকে আসলে একজন আইনজীবীর গল্প, একজন লেখকের গল্প, সব গল্পগুলোই আপনারা পাবেন। আসলে প্রত্যেকটা চরিত্রের বা প্রত্যেকটা ক্যারেক্টারের একটা নিজস্বতা থাকে। সেটা আসলে আমরা যদি যিনি পেশায় একজন আইনজীবী, আসলেই তিনি যদি আসলে অনস্ক্রিন দেখেন তাহলে তিনি বলতে পারবেন আমি কতটুকু আইনজীবীর চরিত্রটা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এখন পর্যন্ত যতটুকু সাড়া পেয়েছি, যে নিজের যতটুকু চেষ্টা ছিল তার বেশি চেষ্টা করেই আসলে স্ক্রিনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছি দর্শকদের। সো নিজের কাছে 10 on 10 দিব না, 5 দেয়া যেতে পারে। দেখেন আসলে কেন দেখবে না এই কথাগুলো পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের উপরে। আমি কখনোই এটা বলবো না যে আমার সিনেমা বলে কথা বা অন্য কোনো সিনেমা বলে কথা যে আপনি আসুন, আপনি দেখুন, আপনার যদি ভালো না লাগে সেটা পুরোটাই আপনার উপর। তো এই কারণের জন্য এটা দেখতে হবে, এই কারণের জন্য আপনি এই সিনেমা দেখতে পারবেন না, এই ধরনের কোনো কনসেপ্ট আসলে আমার মনে হয় ক্রিয়েটিভ সেক্টরে বা ক্রিয়েটিভ কোনো কাজে বলা যেতে পারে। বাট যারা কাগজ দেখবেন তাদের ভালো লাগবে অবশ্যই। আমাদের গান দুর্দান্ত, চিত্রনাট্য অনেক বেশি সুন্দর, আমরা সেটা স্ক্রিনে খুব সুন্দর ফুটিয়ে তুলতে পেরেছি। আর সেই সাথে দর্শক যে গল্পগুলো দেখতে পছন্দ করেন, নিজেদের গল্পগুলো, সেই গল্পগুলোই আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমত দেখেন, যখন কোনো একটা ক্রিয়েটিভ কাজ আমরা করি তখন সব কাজেরই, সেটা নাটক হোক, সিনেমা হোক, বিজ্ঞাপন হোক, আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি দর্শকদের। দর্শক কতটুকু নিচ্ছেন বা নিচ্ছেন না সেটা পুরোটাই কিন্তু দর্শকের উপর, এখানে চাপিয়ে দেওয়ার কোনো কিছু নাই। যেটা আমরা শুরু থেকেই বলে এসেছি যে আর এই সিনেমাতে আসলে একজন লেখকের পেছনের যে গল্পগুলো, যে ফিলোসফিগুলো, সেখান থেকে অনেকগুলো মেসেজ আছে। একজন আইনজীবীর ফিলোসফিতে অনেকগুলো মেসেজ আছে, সেই মেসেজগুলো আসলে যারা দেখবেন তাদের মেসেজগুলো টুকে নিতে হবে। এই তো। জি, ইমনের সাথে আমার এর আগেও ফিকশনে বেশ কাজ হয়েছে। সো ইমনের সাথে আমার একটা কমফোর্ট জোন ছিল। সো বন্ধুর ক্যারেক্টার যখন আমরা প্লে করছি, আসলে 3 বন্ধুর গল্প, তখন আলাদা করে আমার মনে হয় না যে আমি সুপারস্টার ইমনের সাথে কাজ করছি বা কিছু। ওই বন্ধুত্বের জায়গা থেকেই আসলে একসাথে কাজ করা, এবং দুর্দান্ত অভিজ্ঞতা, খুবই ভালো, খুব সুন্দর। বলতে গেলে চ্যালেঞ্জ আসলে আহামরি খুব একটা ফেস করতে হয়নি। যেটা কষ্ট হয়েছে সেটা হচ্ছে টানা 4 থেকে 5 দিন না ঘুমিয়ে শ্যুট করার একটা ব্যাপার ছিল। এটা একটু হেক্টিক ছিল আমাদের সব আর্টিস্টদের জন্যই, শুধু আর্টিস্ট না, টিমের যারা ক্যামেরার সামনে ছিলাম বা যারা ক্যামেরার পেছনে ছিলেন, সবার জন্যই এই বিষয়টা কষ্টের ছিল। তাছাড়া আমার মনে হয় না যে আর কোনো চ্যালেঞ্জ কেউ ফেস করেছে। সিনেমার
বাহিরে বলতে গেলে আমার এখন নেক্সট যে গল্পগুলোর কাজ করছি বা সিনেমা নাটক যাই বলি না কেন সব কিছু একটু গল্পকেন্দ্রিক। যারা আমার নাটক দেখেছেন বা জানেন তারা এটা বুঝবেন যে একটু গল্প নির্ভর কাজে আমি বেশি কমফোর্টেবল। তো সেই জায়গা থেকে আশা করা যায় এবছর নতুন বছরটা শুরু হলে এবছর অনেকগুলো গল্প নির্ভর কাজে আমাকে দেখা যাবে। সেটা ওটিটি মাধ্যম হতে পারে, সেটা সিনেমার মাধ্যম হতে পারে, সেটা নাটকের মাধ্যম হতে পারে। যেহেতু বড় স্ক্রিনে কাজ করছেন, তো বাংলাদেশের বড় নায়ক সাকিব খান, তার সাথে কাজ করার সুযোগ হলে বা কাজ করার কোনো ইচ্ছা আছে? প্রথমত আমার পছন্দের জায়গা হচ্ছে গল্প একটা সিনেমার বা নাটকের। সেই ক্ষেত্রে চরিত্রের প্রয়োজনে যাকে ডিরেক্টর প্রেফার করবেন আমার তার সাথেই আসলে আমি কাজ করতে ইচ্ছুক থাকবো, সেখান থেকে আমার কোনো কমপ্লেইন নেই। কিন্তু আমি যে ধরনের গল্পগুলোতে আসলে পছন্দ করি কাজ করতে, সেই গল্পগুলো যদি আমাদের দেশে সুপারস্টার করেন কেন না, অবশ্যই। নতুন বছরে বলতে চাই যে কাগজ সিনেমাটা অবশ্যই দেখবেন, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, এবং সেই সাথে অনেকগুলো ভালো কাজ সেটা সিনেমা মাধ্যম হতে পারে, ওটিটি মাধ্যম হতে পারে আছে আমাদের এই দেশে, এখন হচ্ছে, প্ল্যানিং চলছে। তো দেশের কাজগুলোর সাথে থাকুন, আমরা সবসময় যে কম্পেয়ার করি সেটা না করি। অনেক নাম আছে, কেন কাগজ নাম রাখা হলো? কাগজ কেন? আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এই ছবিতে আসলে যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার সামহাও কাগজের সাথে রিলেটেড প্রথমত। আর আমরা ব্যক্তি জীবনেও কিন্তু সবসময় বুঝে হোক বা না বুঝে হোক কাগজের সাথে রিলেটেড থাকি। সেটা হতে পারে বই পড়া নিয়ে, সেটা হতে পারে কোনো কিছু লেখালেখি নিয়ে, সেটা হতে পারে অফিস আদালতে, সেটা হতে পারে মেডিকেলে। সো সেই জায়গা থেকেই আসলে কাগজ নামটা রাখা। না, আমার 2022-এর কোনো অপ্রাপ্তি নেই। আর কিছু দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সিনেমা হলে আসুন। এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, আপনারা যদি সেগুলো না দেখেন তাহলে আসলে আমরা যে বানাচ্ছি বা আমরা যে কাজ করে যাচ্ছি সেটা পুরোটাই বৃথা। আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও ভালো ভালো গল্প উপহার দেওয়ার, সো আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।